আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। তো সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে হচ্ছে আমরা দুজা মিলে একটু গাছের সপেতা পারবো। তো গাছের সপেতাগুলো এত মিষ্টি হয়, আর দেখা যায় কি সকালবেলায় যখন আমরা বের হই দেখি উঠানে পড়ে থাকে, পাখি এরকমভাবে খাচ্ছে। আর এখন যদি একটু না পারি দেখা যায় আর খাওয়াই হবে না। তো আমরা তো আর সেভাবে পারতে পারি না, আদির বাবাই গাছের সপেতা পারে। তো আজকে হচ্ছে আমরা একটু চেষ্টা করি দেখি হয় কি না। তো এই পাশে হচ্ছে এই যে দেখুন, মানে মাশাল্লাহ এখনও গাছে আছে। এগুলো যদি এখন না পারি এগুলো পাখি খেয়ে ফেলবে। তো এখন হচ্ছে একটু আমরা চেষ্টা করছি গাছে থেকে সপেতা পারার। আর আমার ক্যামেরাটা একটু নড়ছিল, সবাই একটু ইগনোর করবেন, কারণ একটু লেট করে এসেছিলাম। তখন হচ্ছে সকাল 10টার দিকে এত পরিমাণে রোদ ছিল যখন ক্যামেরাটা ধরেছিলাম, মানে বোঝা যাচ্ছিল না কতটুকু দেখা যাচ্ছে বা গাছটা ফলটা ঠিকভাবে আসছে কি না, ওটা আমি রোদের কারণে বুঝতে পারছিলাম না। আর যার জন্য আমার ক্যামেরাটা অনেক নড়াচড়া করেছে। তো কেউ কিছু মনে করবেন না। তো এ পাশে হচ্ছে যতটুকুই আমরা পেরেছি, মানে নিচেই পড়ে গেছে, একবারে যে হাতে নিব বা আপনাদের সাথে শেয়ার করব সেটা করতে পারিনি। যতটা পেরেছি সবগুলো হচ্ছে উঠোনে পড়ে গেছে। এই পাশে হচ্ছে এই যে দেখুন একেবারে পড়ে একদম অর্ধেক হয়ে গেছে, ফেটে গেছে। আর এগুলো তো এভাবে পাকানো যাবে না, দেখা যাবে নষ্ট হয়ে যাবে। আর যেগুলো এই যে ছোট ছোট কিছুটা আছে, মানে ওগুলো আর কি ঠিক আছে, ওগুলো ফাটে নেই। আর সবেতাগুলো এত মিষ্টি হয়, আর আমার তো অনেক পছন্দ। এই সবেতা আমি অনেক পছন্দ করি, এই ফলটা আমার খুবই পছন্দ। তো যাই হোক যতটুকু পেরেছি আর কি। তো এই পাশে হচ্ছে বিকেলবেলা একটু আজকে ইফতারে হালিম বানাবো। তো এই পাশে হচ্ছে রেডিমেড রাঁধুনি হালিম মিক্স যেটা আছে সেটা আর কি আমি ডাল চালের যেটা আছে সেটা একটু ভিজিয়ে নিব। তো এ পাশে হচ্ছে আমি প্রণালী দেখে পরিমাণ মতন আর কি পানি দিয়ে, ফুটন্ত গরম পানি দিয়ে আর কি ভিজিয়ে নিব। তো আমরা বেশিরভাগই হচ্ছে রমজান মাসে একটু হালিম বানাই, আর হালিমটা হচ্ছে আদির বাবা অনেক পছন্দ করে। কিন্তু কিছু তো করার নেই, আজকে যখন হালিমটা বানালাম ওনাকে অনেক মিস করেছি, কারণ উনি অনেক পছন্দ করে হালিমটা, অনেক পছন্দ করে খায়। তো যাই হোক আজকে ইফতারের জন্য আর কি হালিমটা তৈরি করে নিব। তো এই পাশে হচ্ছে আমি দুপুর দিকে আর কি ডালটা ভিজিয়ে নিচ্ছি। দেখা যায় কি এভাবে কিন্তু হালিমটা খেতে ভালো লাগবে না, একটু ফাঁকা ফাঁকা লাগবে। তো যার জন্য আমি এই পাশে একটু 2 কাপ ময়দা, ইস্ট, তেল, পরিমাণ মতন চিনি, লবণ আর হচ্ছে জাল করে নেওয়া দুধ দিয়ে একসাথে মিক্স করে নিচ্ছি। তো এ পাশে হচ্ছে আমি আজকে কিছু নান রুটি বানাবো। দেখা যায় কি হালিমটা এভাবে খেতে ভালো লাগে না, তো যার জন্য একটু নান রুটিটা দিয়ে খেতে একটু ভালো লাগে। তার আগেও এভাবে বানিয়েছিলাম। ওই পাশে হচ্ছে আমি হালিমটার জন্য মাংসটা রেডি করে নিচ্ছি। তো আমাদের হয়েছে কি মাংসটা রান্না করাই ছিল, যার জন্য আর এক্সট্রা করে রান্না করতে হয়নি, জাস্ট একটু গরম করে নিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এভাবে মানে ইফতারের টাইমটা আজকে একটু বেশি লেট হয়ে গেছে, মানে তাড়াহুড়ো করছিলাম, যার জন্য আরও ইজিলি মাংসটা রেডি করা থাকাতে অনেক ইজিলি করা যাচ্ছে। আর এই পাশে হচ্ছে আমি যে ডাল চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। তো এর আগে যখন বানিয়েছিলাম তখন হচ্ছে একটু বেশি ঘন হয়ে গেছিলো আর বুঝতে পারিনি। আর এবার হচ্ছে মানে অল্প আছে আর আস্তে আস্তে আর কি নেড়ে চেড়ে ঢেকে আর কি জাল করে নিয়েছিলাম, কারণ দেখা যায় কি মানে ঘন হয়ে যায় আর একটু ডালগুলো একটু কাঁচা কাঁচা লেগেছিলো, তার আগের বার এরকম হয়েছিল। তো এবার হচ্ছে আগে একটু অল্প জাল করে আর কি ঢেকে ঢেকে জাল দিচ্ছিলাম, যাতে করে বেশি ঘন যাতে না হয় আর কাঁচা ভাবটা যাতে না থাকে। আর এ পাশে হচ্ছে আমি যে নান রুটিটা বানাচ্ছি তার ডোটা একটু দেখলাম, মাসাল্লাহ একটু নরমই হয়েছে। আর এ পাশে হচ্ছে আমি বেলে নিচ্ছি, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ওইদিকে হচ্ছে আমার যাকে বলছি তুমি একটু হালিমটা দেখো, আর আমি এ পাশে হচ্ছে রুটিটা বানাচ্ছি। আর এখানে হচ্ছে রুটিটা ভেজে নিচ্ছি। দেখা যায় কি মানে ওই পাশে যদি হালিমটা বানিয়ে ওই চুলায় যদি রুটিটা ভাজতে যাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে, আর তার আগে তো বললামই সময়টাও তেমন নেই। আর আমার হয় কি সবসময় চেষ্টা করি যে আগে থেকে ইফতার রেডি করি, দেখা যায় কি করতে করতে সেই শেষ সময়টাই চলে আসি, মানে একটু আগে যে রেডি করে রাখবো সেটা আর হয় না। মানে
5 মিনিটের আগে হয় কি মানে সব কিছু রেডি করি। আমি চাই আর কি একটু বেশি আগে ইফতারগুলো রেডি করে রাখার। দেখা যায় যে 5 মিনিটের আগে আমার কোনো কিছুই কমপ্লিট করা হয় না। তো যাই হোক, এপাশে হচ্ছে আমি আর হালিমটাও বেশি ঘন করব না, দেখা যাবে ঠান্ডা হলে অনেকটা ঘন হয়ে যাবে। আর আমি হচ্ছে উপরে যে রেডিমেড গুঁড়ো মশলাটা ছিল সেটা হচ্ছে অ্যাড করে দিলাম। আর এই যে হচ্ছে আমার হালিমের ঘনত্ব, বেশি আর ঘন করব না। আর এখন হচ্ছে পরিবেশনের জন্য আমি আমার সেই শখের হাঁড়িটায় ঢেলে নিলাম। আর উপরে হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে কিছু পুদিনা পাতা দিয়ে দিব। একটু যদি ডেকোরেশন না করি তাহলে কিন্তু ভালো লাগে না। আর বয়েসটা যেহেতু পরে দিয়েছি, মাশাল্লাহ সবাই খেয়ে অনেক মজা পেয়েছে। তার আগে যখন বানিয়েছিলাম এতটা পারফেক্ট হয়নি, আলহামদুলিল্লাহ আজকেরটা অনেকটাই মজা হয়েছিল আর সব দিক দিয়ে ভালো হয়েছিল। আর সাথে নান রুটিটা খেয়ে সবাই অনেক মজা পেয়েছিল। তো আমার কথা বা কাজে অনেক রকমের ভুল হতে পারে, প্লিজ সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটা যারা নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। তাহলে আমার রেগুলার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি মূল্যবান লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে পারে। এই পাশে হচ্ছে আমার যা সবাইকে পরিবেশন করছিল। আর আজকের ইফতারটা আমরা টেবিলে বসে করিনি, ড্রয়িং রুমে সবাই একসাথে মেঝেতে বসিয়েছিলাম। আর বাচ্চারাও সবাই একসাথে বসেছিল। আর এই পাশে হচ্ছে ওরা 3 ভাই বোন একসাথে বসেছে, সবাই দেখে মাশাল্লাহ বলবেন। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।